নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে। গ্রামীণ পোস্ট অফিসের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। যেখানে বেতন খুব ভালো মানের রয়েছে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এটা কিন্তু কোনো জিডিএস নয়। এটা জিডিএস নিয়ে আজকে কথা বলছি না। এখানে খুব উঁচু মানের তোমাদের পোস্ট রয়েছে, ম্যানেজার পোস্ট, জেনারেল ম্যানেজার, এই সমস্ত পোস্ট তোমাদের রয়েছে পোস্ট অফিসের পক্ষ থেকে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো পয়সাই খরচ করতে হবে না, অর্থাৎ সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z আলোচনা করব, যে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন তোমাদের স্টার্ট হয়ে গেছে 4 তারিখ থেকে। এপ্রিলের 4 তারিখ থেকে স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে তোমাদের মে মাসের 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। 23শে মে হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে, তাই একদম সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে। আর একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, অর্থাৎ তোমরা কিন্তু এডিটের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি এর আগে কখনো অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করতে হবে। আর যারা সম্পূর্ণ নতুনভাবে প্রথম অ্যাপ্লিকেশন করছো তারা সরাসরি রেজিস্টার অপশানে ক্লিক করবে, কারণ অ্যাপ্লিকেশন করার আগে ফার্স্ট অফ অল তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তো চলো দেখে নিই কী রয়েছে। এবার দেখো, এখানে আমি ওপেন করে নিয়েছি, বলে দিয়েছে ডোন্ট রিফ্রেশ দ্য পেজ আফটার গিভিং মেল এবং ওটিপি। তো রিফ্রেশ বারবার মারবে না, একবারে সম্পূর্ণ ক্লিক করবে, সম্পূর্ণটা কমপ্লিট করবে। তো এবার দেখো, তোমাদের এখানে বলা রয়েছে যেগুলো তোমাদের এখানে বলছে অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, প্রত্যেকটাই ফিল করতে হবে, সেটা ম্যান্ডেটরি। ফার্স্টেই তোমার এখানে নিজের নাম থাকবে, তারপর তোমার ভ্যালিড মেল আইডি থাকবে, কনফার্ম মেল আইডির জায়গায় তোমার কনফার্ম মেল আইডি থাকবে, দেন ক্লিক টু রিসিভ ইমেল ওটিপি তোমার আসবে মেল আইডিতে, সেটা তোমাকে ক্লিক করতে হবে। এবং ওটিপি উইল বি রিসিভ উইদিন 1 মিনিট, ইফ নট রিসিভ লগ আউট অ্যান্ড রেজিস্টার এগেইন। যদি কোনো কারণে ওটিপি না আসে তাহলে তোমাকে লগ আউট করতে হবে এবং আবার করে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার মোবাইল নাম্বার সেটাই দেবে যেখানে তোমার ওটিপি আসবে। কনফার্ম মোবাইল নাম্বার ক্লিক করবে, তারপর তোমার ওটিপি ভেরিফিকেশান হবে এবং ওটিপি ভেরিফিকেশানের জন্য 1 মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে। যদি না আসে তোমাকে আবারও নতুন করে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, রিপিট পাসওয়ার্ড, কোন জায়গায় আরেকবার করে পাসওয়ার্ড দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেন তুমি তোমার মতো চুজ করে নেবে। কোনো কারণে যদি লগ ইন করতে গিয়ে তোমার আইডি বা পাসওয়ার্ড কিছু ভুল হয়েছে তাহলে সিকিউরিটি কোয়েশ্চেন, যেটা অনেক সময় আমাদের ফোনেও থাকে, সেইভাবেই তোমার এটা আসবে। এবং তারপরে তোমাকে রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এবং তারপরে তোমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। লগ ইন করে নিয়ে তারপর তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যেমন ধরো তোমার নাম থেকে শুরু করে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, অ্যাড্রেস, তারপরে ন্যাশনালিটি, তারপরে সমস্ত রকম ডিটেলসগুলো, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো,
তো সেই সবটাই তোমাকে কিন্তু তখন ফিল আপ করতে হবে এক এক করে। যেহেতু আমি রেজিস্ট্রেশন করিনি, তাই আমি কিন্তু পরবর্তী পেজটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যদি তোমাদের কারো ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাও যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও দাও, জানাতে পারো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই, যে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাদেরকে জানাও। যারা জানো যে জিডিএস কিন্তু সাধারণত মাধ্যমিক পাশের নাম্বারের ওপর ভিত্তি করে হয়, তার জন্য কিন্তু যাদের মোটামুটি 90%-এর নিচে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে না। 90%-এর নিচে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারে না, অনেকেই সেই ক্ষেত্রে পিছিয়ে যায়। কিন্তু আজকের এটা কিন্তু জিডিএস নয়, তাই সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই অ্যাপ্লিকেশন করো। খুবই ভালো পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজের কোনো রকম ব্যাপার নেই। অ্যাপ্লিকেশান জমা হবে, একটা মিনিমাম 5 নম্বরটুকু তোমার লাগবে। তাই কেউ যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লিকেশান করতে চায়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম, তাহলে তোমাদেরকেও জানাতে সুবিধা হবে যে তোমাদের জেলায় পোস্ট অফিসে কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা, সেই ডিটেলস তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো। তাই অবশ্যই যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস জানতে চাও, তাহলে দেরি না করে ঝটপট ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। কারণ 23শে মের আগে তোমাদের কিন্তু জানাতে হবে, কারণ কি 23শে মে হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন প্রসিডিওর শেষ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। তাই ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস জানতে হলে ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। ঝটপট দেরি না করে কমেন্ট করে যাও। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে হবে, কারণ পরবর্তীতে সেই প্রিন্ট আউটের সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে যেতে হবে। তো তোমাদের এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্য আরেকটি হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার। এই দুই ধরনের পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে পোস্ট অফিসের পক্ষ থেকে। এবং এখানে কিন্তু নোটিফিকেশনও সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। গুগল ক্রোমটা খুলে নেবে, ডেস্কটপ মোড অন করে নেবে কম্পিউটারের, ডেস্কটপ কম্পিউটার আচ্ছা ফোনে করলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবে, যেখানে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি সমস্তটা দিতে হবে, করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে, সেটাই নোটিফিকেশানে কিন্তু বলা রয়েছে। এবং এখানকার এজ লিমিটার রয়েছে 56 বছর, কারণ কি এখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 বছর থেকে মিনিমাম 56 বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকের জন্যই এখানে সুযোগ রয়েছে। ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের এজ লিমিটটা অনেকটাই রাখা হয়েছে, এখানে এক্সট্রা করে আর কোনো রকম ক্যাটাগরি ছাড় রাখা হয়নি, যেহেতু এজ লিমিটটা অনেকটাই বাড়তি রাখা রয়েছে। এবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমার যোগ্যতা কী লাগছে দেখে নাও। ব্যাচেলার ডিগ্রি উইথ কম্পিউটার সায়েন্স, মানে তোমার এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে। যদি কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার গ্র্যাজুয়েশন থেকে থাকে, অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সাবজেক্টে থাকে এবং 1 বছরের কম্পিউটার সায়েন্সের কোর্স করা থাকে, সেক্ষেত্রেও হবে। মানে হয় কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি, আর নাহলে ব্যাচেলার ডিগ্রি নিয়ে এনি সাবজেক্ট, আর সাথে 1 বছরের কম্পিউটার সায়েন্সের ওপরে তোমার কিন্তু ডিপ্লোমা লাগবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, মিনিমাম 5 নাম্বারটুকু থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং যেটা টেকনিক্যাল সুপারভাইজার, সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি এনি রেকগনাইজ ইউনিভার্সিটি এনি সাবজেক্ট, সাথে 1 বছরের কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা। তো এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম কোয়ালিফিকেশান রয়েছে। তো এই কোয়ালিফিকেশানটা যার রয়েছে সে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং দুটোর ক্ষেত্রে কিন্তু পে লেভেল 7 এবং পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি স্ট্রাকচার থাকছে। তো খুবই ভালো মানের কিন্তু বেতন তোমরা পাবে, দুটো পোস্টের ক্ষেত্রে খুবই উচ্চমানের বেতন কিন্তু রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, তারপর তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা তোমাদের ভোটার আইডি, এছাড়াও সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যা রয়েছে, অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট এবং সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম ডকুমেন্টস তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আইডি প্রুফ দিতে হবে, এবং আইডি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি দিতে পারো। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে রেডি রাখতে হবে, এবং এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। আর এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে, এবং সাবমিশনের পরে তোমাদেরকে ডেট ডিক্লেয়ার করা হবে যে কবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। এখানে কোনো রকম রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তো
পোস্ট অফিসের পক্ষ থেকে কিন্তু খুবই ভালো একটা ইনফরমেশন। তো যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে দেখো, পাশে দেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।